যারা অনলাইনে বিজনেস করতে চান বা যারা অনলাইনে ঘরে বসেই পণ্য সেল করে ইনকাম করতে চান তাদের জন্য আমি কয়েকটি সিরিজ ভিডিও নিয়ে এসেছি। অলরেডি আমি বেশ কয়েকটি ভিডিও দিয়েছি। যারা আজকের এই ভিডিওটি নতুন তারা অবশ্যই আমার প্রথম ভিডিও থেকে দেখা শুরু করবেন। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের জন্য একটি প্রোফাইল পিকচার তৈরি করবেন এবং কিভাবে একটি কভার ফটো তৈরি করবেন। এখন আমাদের ফেসবুক পেজটি সাজানো শেষ, অর্থাৎ আপনার দোকানকে সাজানো শেষ। এখন দোকানকে এমন জায়গায় স্থাপন করতে হবে যে জায়গায় অনেক অনেক কাস্টমার থাকবে। সেরকম ফেসবুকের ক্ষেত্রেও কিন্তু আপনার পেজে অনেক অনেক কাস্টমার নিয়ে আসার অর্থ হচ্ছে আপনাকে অনেক অনেক ফলোয়ার্স নিয়ে আসতে হবে। আপনার পেজে যত বেশি ফলোয়ার্স হবে, আপনি যখনই কোনো প্রোডাক্টের ছবি, ভিডিও কিংবা পোস্ট করবেন তখনই কিন্তু সেই ফলোয়ার্সদের কাছে আপনার সেই পোস্টটি চলে যাবে। একটি পেজের জন্য যদি আপনি ফলোয়ার্স নিতে চান তাহলে আপনাদেরকে সঠিক উপায়ে ফলোয়ার্স আনতে হবে এবং অর্গানিক ফলোয়ার্স আনতে হবে। এক্ষেত্রে রিয়েল ফলোয়ার্স লাগবে, যেই মানুষগুলো অল টাইম ফেসবুকে অ্যাক্টিভ থাকে এবং যেই মানুষগুলো আপনার রেগুলারলি ফেসবুক পেজের বিভিন্ন পোস্ট দেখবে। বর্তমানে হয়তোবা অনেকেই এই বিষয়টি দেখেছেন। যদি আপনি ফেসবুকে ঢু মারেন সেক্ষেত্রে কিন্তু এখানে অনেক অনেক বিভিন্ন লোভনীয় পোস্ট দেখতে পারবেন যে ১০০ টাকায় ৫,০০০ ফলোয়ার, কেউ ২০০ টাকায় ৫,০০০ ফলোয়ার দিচ্ছে, কেউ বা লাইক ফলোয়ার দুটোই দিচ্ছে, আবার কেউ ফেসবুকের জন্য ওয়াচ টাইম দিচ্ছে। এ ধরনের অনেক অনেক লোভনীয় অফার কিন্তু আপনারা দেখবেন এবং অনেক মানুষ রয়েছে এ ধরনের পোস্ট দিয়ে মানুষকে ফলোয়ার দেয় কিংবা লাইক দেয়। আপনি যদি তাদের কাছ থেকে ফলোয়ার বা লাইক কিনেন সেক্ষেত্রে কিন্তু সেই ফলোয়ার বা লাইক গুলো কখনোই অর্গানিক হবে না। তারা আপনাকে দুইভাবে ফলোয়ার দিতে পারবে খুব কম টাকায়। একটি হচ্ছে এসএমএম প্যানেল। এসএমএম প্যানেল এমন একটি ওয়েবসাইট, যেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার্স কিংবা ইউটিউব সাবস্ক্রাইবার, টিকটক ফলোয়ার এ ধরনের অনেক সার্ভিস দেয়া যায়। এ ধরনের ওয়েবসাইটগুলো বিভিন্ন মানুষ কিনে এবং বিভিন্ন মানুষ কিনে তারপরে এ ধরনের লোভনীয় ফেসবুকে অফার দেয়। অফার দেওয়ার পর তারা যখন কাস্টমার পায়, কাস্টমারকে তারা তাদের ফেসবুক পেজের জন্য ফলোয়ার্স দেয়। এই ফলোয়ার্স গুলো কিন্তু অর্গানিক ফলোয়ার হয় না। এইগুলো এমন এক ধরনের ফলোয়ার, এই আইডি গুলো বিদেশি আইডি কিংবা অনেকেই দেশি আইডি ব্যবহার করে, কিন্তু এই আইডি গুলো কিন্তু অ্যাক্টিভ থাকে না, ভুয়া এবং ফেক আইডি। আপনারা হয়তোবা অনেকেই বিভিন্ন সময় শুনেছেন অনেকেই ফেসবুক আইডি কিনে কিংবা অনেকেই জিমেল আইডি কিনে। এই আইডি গুলো কিনে আসলে কি করে? এই আইডি গুলো কিনে এক একটি করে ফেসবুক আইডি খুলে এবং পরবর্তীতে যখন হাজার হাজার লক্ষ লক্ষ আইডি তার কাছে জমা হয়ে থাকে তখন কিন্তু তারা এসএমএম প্যানেলের মাধ্যমে এই আইডি গুলো দিয়ে বিভিন্ন মানুষের ফেসবুক পেজে ফলো দেয় এবং এর বিনিময়ে তারা টাকা পায়। দর্শক, এই ফলোয়ার গুলো যদি আপনি নেন সেক্ষেত্রে শুধুমাত্র আপনার ফেসবুক পেজে শো করবে যে আপনার এত ফলোয়ার রয়েছে, কিন্তু আদৌ কিন্তু আপনার এই ফলোয়ার্স গুলো দিয়ে কোনো ধরনের কোনো কাজ হবে না। অর্থাৎ আপনি যখন কোনো পোস্ট দিবেন তখন তাদের কাছে যদি চলেও যায় সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো ধরনের কোনো লাভ হবে না। কেননা সেগুলো ফেক আইডি এবং সেগুলো সবসময় অ্যাক্টিভ থাকে না, সেগুলো জাস্ট ফলোয়ার কাজে ব্যবহার করা হয়। তাই এ ধরনের লোভনীয় অফার আপনারা নেবেন না, কেননা এ ধরনের ভুল অনেকেই অহরহ করছেন এবং ফেসবুক ফলোয়ার খুব কম টাকায় পাওয়ার কারণে তাদের পেজে তারা ফলোয়ার নিচ্ছেন। এ ধরনের ফলোয়ার্স নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো লাভ হবে না। তবে আপনারা অনেকেই যদি মনে করেন যে আমার ফেসবুক পেজে কে শো করার জন্য, মানুষের কাছে শো করার জন্য আমার ফলোয়ার্স দরকার রয়েছে, সেক্ষেত্রে আপনারা নিতে পারেন। সেক্ষেত্রে অনেক এসএমএম প্যানেল রয়েছে, বিভিন্ন ধরনের অ্যাডে আপনারা দেখে থাকবেন এই ধরনের অনেক এসএমএম প্যানেল অ্যাড দিয়ে থাকে যে তারা ফেসবুক লাইক ফলোয়ার, তারপর ইউটিউব সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এগুলো সেল করে। তাদের কাছ থেকে আপনি কিন্তু খুব কম টাকায় ফলোয়ার্স নিতে পারেন, যেটি শুধুমাত্র আপনার পেজে দেখাবে কিন্তু কোনো ধরনের কোনো লাভ হবে না বাস্তব ক্ষেত্রে। বাস্তব ক্ষেত্রে যদি আপনি লাভ করতে চান বা বাস্তবে যদি আপনি ফলোয়ার নিতে চান, রিয়েল ফলোয়ার নিতে চান, সেক্ষেত্রে আপনার পেজটিকে প্রমোট করতে হবে। ফেসবুকে দুইটি বিষয় রয়েছে, একটি ফেসবুক প্রমোট এবং আরেকটি হচ্ছে ফেসবুক বুস্ট। প্রমোট এবং বুস্ট কি জিনিস সেটি মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রমোট এবং বুস্ট কি সেটি বুঝাতে গেলে কিন্তু অনেক অনেক সময় প্রয়োজন রয়েছে। জাস্ট আপনাদেরকে জেনারেল এবং সিম্পল বিষয়টি বুঝাচ্ছে, যেটি মূলত বুঝলেই হবে, অন্য কোনো কিছু বোঝার দরকার নেই। যদি আপনি আপনার পেজের লাইক অথবা ফলোয়ার বাড়াতে চান সেক্ষেত্রে আপনি আপনার পেজকে প্রমোট করবেন। পেজকে প্রমোট করার একটি বিশেষ সিস্টেম রয়েছে, যে সিস্টেমটি আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। আপনার ফেসবুক পেজে থাকা কোনো ছবি, কোনো পোস্ট কিংবা যে কোনো ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজকে প্রমোট করতে পারবেন। ফেসবুক পেজকে প্রমোট করার জন্য আপনার পেজে থাকা যে কোনো ছবি, ভিডিও কিংবা যে কোনো পোস্ট ব্যবহার করতে হবে। যে কোনো পোস্ট, ছবি কিংবা ভিডিও যখন আপনি ব্যবহার করে আপনার ফেসবুক পেজকে প্রমোট করবেন, প্রমোট করার পর যখন আপনার সেই ফেসবুক পেজে কিংবা ভিডিও বা পোস্টে যেটি আপনি প্রমোট করবেন সেখানে যদি কেউ লাইক দেয় সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি আপনার পেজে একজন ফলোয়ার্স বেড়ে যাবে। এটি মূলত ফেসবুকের প্রমোট সিস্টেম। সেই পোস্টে আপনার যতগুলো লাইক করবে আপনার ততগুলোই কিন্তু ফলোয়ার্স বাড়বে।
এটির মাধ্যমে আপনার কিন্তু রিয়েল ফলোয়ার্স বাড়বে এবং যারা মূলত সবসময় ফেসবুকে অ্যাক্টিভ থাকে, যারা ফেসবুক চালায়, তারাই কিন্তু আপনাদেরকে লাইক দেবে এবং আপনার সেই সাথে সাথে ফেসবুকের রিয়েল ফলোয়ার্স বাড়বে। এভাবেই কিন্তু প্রথমত আপনাদেরকে আপনার ফেসবুক পেজকে প্রমোট করতে হবে এবং রিয়েল এবং অর্গানিক ফলোয়ার্স নিয়ে আসতে হবে। ফেসবুক পেজে কিভাবে প্রমোট করতে হয় সেটি আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। এখন আমি আপনাদেরকে বলবো বুস্ট কি জিনিস। বুস্ট হচ্ছে একটি নির্দিষ্ট পোস্টকে রিচ করার একটি মাধ্যম। অর্থাৎ আপনি ধরুন একটি প্রোডাক্টের ছবি দিয়েছেন, ভিডিও দিয়েছেন বা কোনো একটি পোস্ট দিয়েছেন। এই প্রোডাক্টকে বিভিন্ন মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনি ফেসবুকের মাধ্যমে বুস্ট করবেন। ফেসবুকে যখন টাকা পেমেন্ট করবেন তখন তারা আপনার ফেসবুক পেজটিকে বুস্ট করবে এবং নির্দিষ্ট একটি সিস্টেম রয়েছে ফেসবুকের ক্ষেত্রে। ধরুন $1 আপনার এই ভিডিও বা এই পোস্টটি বা এই ছবিটি ১,০০০ মানুষ দেখবে। সেক্ষেত্রে আপনি যখনই সেই পোস্টটিকে বুস্ট করবেন তখনই কিন্তু ১,০০০ মানুষের কাছে ছড়িয়ে যাবে। আর ১,০০০ মানুষের কাছে ছড়িয়ে গেলে কমপক্ষে ১০, ২০ জন, ৫০ জন আপনার প্রোডাক্টটি কিনবে। ফেসবুক বুস্ট করলে আপনার প্রোডাক্টটি মানুষের কাছে ছড়িয়ে যাবে এবং আপনার প্রোডাক্টটি যদি ভালো হয়, প্রোডাক্টের দাম যদি রিজনেবল প্রাইসে হয় তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটি মানুষ কিনবে এবং সেই সাথে সাথে আপনার কাস্টমার বাড়বে। সো দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফেসবুক পেজের প্রমোট কি বা বুস্ট কি। ফেসবুক পেজে প্রমোট হচ্ছে সেটি, আপনি যদি ফলোয়ার্স বাড়াতে চান তাহলে আপনাকে প্রমোট করতে হবে এবং যদি আপনি পেজের যদি আপনি পেজের কোনো প্রোডাক্টকে সেল করতে চান, মানুষের কাছে ছড়িয়ে দিতে চান, কাস্টমার পেতে চান, তাহলে আপনাদেরকে ফেসবুক পেজের পোস্টটিকে বুস্ট করতে হবে। এতটুকুই আপনাদের জানলেই হবে ফেসবুক বিজনেস পেজের ক্ষেত্রে। জাস্ট প্রমোট কি এবং বুস্ট কি। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক পেজকে প্রমোট করতে হয়, প্রমোট করে কিভাবে রিয়েল ফলোয়ার্স আনতে হয়। দর্শক, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ।